সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? স্মার্ট ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চমৎকার একটি লেসন শিখব। হ্যাঁ, আমরা জানি যে সিঙ্গুলার এবং প্লুরাল, আমরা যে সচরাচর নাউনগুলো ব্যবহার করি, এই নাউনগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল এইগুলোর অনেকগুলো ফর্ম আছে। সিঙ্গুলার থেকে যখন আমরা প্লুরাল করি তখন সেই নাউনের সাথে এস, ইএস বা আইএস যুক্ত করে সেগুলোকে আমরা প্লুরাল করি। কিন্তু আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এই সিঙ্গুলার এবং প্লুরালের বেশ কিছু ব্যতিক্রম রয়েছে। কী সেই ব্যতিক্রম? দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলারে আজকে আমরা যে বিষয়গুলো এনেছি সিঙ্গুলার এবং প্লুরালে, সেটি হচ্ছে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর সিঙ্গুলারে অর্থ একরকম, প্লুরালে যখন এটা ইউজ হয় তখন তার অর্থ চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ একেবারে সম্পূর্ণ একটা ভিন্ন অর্থ প্রকাশ করে। সেগুলো যেমন আমাদের প্রথম শব্দ রয়েছে এখানে অ্যাডভাইস মানে উপদেশ বা কাউন্সিলিং করা, কাউন্সিল, অ্যাডভাইস। কিন্তু যখন অ্যাডভাইসেস হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে প্লুরাল হয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি ইটস দ্য কাইন্ড অফ ইনফরমেশন অর সংবাদ, এই টাইপের অর্থ বোঝাতে অ্যাডভাইসেস ব্যবহার করা হয়ে থাকে। ঠিক একইভাবে পরের শব্দটা আমরা দেখতে পাচ্ছি এয়ার মানে উইন্ড বা বাতাস। কিন্তু যখন এয়ার্স হয়ে যাচ্ছে তখন এর অর্থ হয়ে যাচ্ছে ম্যানার্স বা চাল চলন, অর্থাৎ এয়ারের প্লুরাল সম্পূর্ণ ভিন্ন একটি অর্থ প্রকাশ করছে। একইভাবে একটি শব্দ রয়েছে ফোর্স মানে আমরা জানি পাওয়ার বা শক্তি, কিন্তু এটা যখনই প্লুরাল হয়ে গেল ফোর্সেস, তখন একটা বাহিনী, সৈন্যবাহিনী, সেটা এয়ার ফোর্সেস হতে পারে, সেটা আমাদের যেটা আমরা বলি এয়ারফোর্স, তারপরে আরও বেশ কয়েকটা ফোর্স আছে, আমরা এই মুহূর্তে আমার মনে নাই, কিন্তু এই যে যত রকম বাহিনী আছে বা ফোর্সেস, সৈন্যবাহিনী, সেটাকে প্রকাশ করে। এরপরে গুড মানে আমরা জানি ভালো, বেনিফিট বা ভালো, কিন্তু যখনই গুডের সাথে এস যুক্ত হচ্ছে গুডস, দেন এটা হয়ে যাচ্ছে কিন্তু মালামাল, কোনো একটা থিংস, জিনিসপত্র। তারপরে আমরা দেখতে পাচ্ছি আয়রন দ্যাট ইজ মেটাল বা লোহা, আয়রন মেটাল বা লোহা। এটার যখন প্লুরাল আমরা করছি তখন কি হয়ে যাচ্ছে আয়রনস, অর্থাৎ আয়রনস এর অর্থ চেইন, লোহার তৈরি যে চেইন থাকে আমরা সেটাকে বলি আয়রনস বা লৌহ শৃঙ্খল যেটাকে বলা হয় আর কি, চেইন অফ আয়রন। তো যা হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি ফিজিক দ্যাট মিনস মেডিসিন বা ঔষধ, কিন্তু যখন এর সাথে এস যুক্ত হচ্ছে ফিজিক্স তখন হয়ে যাচ্ছে সেটি পদার্থবিদ্যা। এরপর আমরা দেখতে পাচ্ছি রিটার্ন মানে ফিরে আসা, কিন্তু যখন এটা প্লুরাল হচ্ছে রিটার্নস তখন এর অর্থ দাঁড়াচ্ছে হিসাবপত্র। যেমন আমরা বলি যে আমরা কি আমাদের রিটার্নস জমা দিয়েছি কিনা, অর্থাৎ আয়কর হিসাবপত্র জমা দিয়েছি কিনা বা দেখাচ্ছি কিনা, কি রিটার্নস আসছে এর অর্থাৎ হিসাবপত্রে কতটুকু কি টাকা পয়সা আসছে, এরকম অর্থে বোঝায় রিটার্নস। এরপর আমরা দেখতে পাচ্ছি স্যান্ড মানে বালু, খুবই কমন ওয়ার্ড, কিন্তু যখন স্যান্ডস হবে অর্থাৎ এস যুক্ত হবে তখন মরুভূমি, বিরান ভূমি বা মরুভূমি, সেগুলোকে আমরা বলছি স্যান্ডস। উড খুবই চমৎকার একটি বিষয়, উড মানে কাঠ, এবং এই কাঠ যখন এটা উডস হয়ে যায় তখন এখানে বন বা জঙ্গল বোঝায়। আমাদের একটা কবিতা, আমাদের কবি মডার্ন একজন পয়েট, তিনি হচ্ছেন আমাদের পয়েট হচ্ছে রবার্ট ফ্রস্ট। ওনার একটি ঐতিহাসিক কবিতা আছে, সেই কবিতাটার নাম হচ্ছে স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং। তো প্রথমত আমিও পড়তে গিয়ে এটা খুব চমকে গিয়েছিলাম যে এখানে স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, উডস মানে তো আমরা জানি কাঠ, কিন্তু পরে জানলাম যে উডস মানে হচ্ছে বন বা জঙ্গল, অর্থাৎ একটা তুষারাচ্ছন্ন সন্ধ্যায় একটা জঙ্গলের সামনে দাঁড়িয়ে থাকা, সেখানে লাস্ট স্ট্যান্জা বা সবার শেষের যে কবিতার যে স্ট্যান্জা বা প্যারা ছিল সেখানে এইরকম করেছিল, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, জঙ্গলটি দেখতে সুন্দর গভীর, বাট আই হ্যাভ প্রমিসড টু কিপ, কিন্তু আমি তো শপথ করে এসেছি আমাকে যেটা রাখতে হবে, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমাকে চিরনিদ্রার আগে অনেক পথ পাড়ি দিতে হবে। খুব চমৎকার একটি উৎসাহব্যঞ্জক কবিতা। যাই হোক, আমরা একটু এই পাশে আসি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিঙ্গুলার প্লুরাল চমৎকার করে আলোচনা করেছে। এখানে আমরা আলোচনা করলাম যে সিঙ্গুলারে একরকম অর্থ, প্লুরালে আরেক রকম অর্থ, কিন্তু এইখানে এসে মজার ব্যাপার হচ্ছে যে সিঙ্গুলার এর প্লুরাল যে আছে সে প্লুরালটা দুটি অর্থ প্রকাশ করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আম মানে
বাহু, যখনই এটাকে আমরা বলছি আর্মস, তখন কি হয়ে যাচ্ছে? বাহুগুলো। এরপরে আর্মস মানে আবার অস্ত্র। একই সাথে আমরা দেখতে পাচ্ছি কালার, কালার্স রং, খুব স্বাভাবিক অর্থ, কিন্তু কখনো কখনো কালার্স এটা পতাকা হিসেবেও ব্যবহার হয়। হোয়াট আর দ্য কালার্স অফ ইয়োর কান্ট্রি, দ্যাট মিনস তোমার ফ্ল্যাগ বা পতাকার রং কী, এই অর্থে বোঝায়। কাস্টম, আমরা জানি কাস্টম মানে অভ্যাস। কাস্টমস এটা প্লুরাল, কিন্তু দুটো অর্থ, অভ্যাস এবং রাজস্ব খাতে দায়িত্ব পালন করে যারা, তাদেরকে আমরা বলি কাস্টমস। আমরা বিশেষ করে যদি এয়ারে যাই কিংবা যে কোনো পোর্টে বা বন্দরে যাই, তখন সেখানে কাস্টমসের লোকেরা থাকে, অর্থাৎ তারা আমাদের মালামাল চেক করে এবং তারা রেভিনিউ কালেক্ট করে, সেখান থেকে কাস্টমসের টাকা দিতে হয়। একটা পে স্লিপ থাকে এরকম 500 বা 1000 এরকম একটা পেমেন্টও থাকে। যা হোক, কাস্টমস হচ্ছে রাজস্ব খাতে দায়িত্ব পালন করা ব্যক্তিকে কাস্টমস বলে। আবার এখানে আরেকটি শব্দ দেখতে পাচ্ছি স্পেকটেকলস। স্পেকটেকল মানে হচ্ছে দৃশ্য, আর যখন এটা স্পেকটেকলস হচ্ছে প্লুরাল হয়ে যাচ্ছে, তখন সেটি দৃশ্য এবং একই সাথে চশমা হিসেবেও বসছে। তার মানে চমৎকার একটি বিষয়। আমরা এগুলো একটু ব্যতিক্রম, এগুলো মনে রাখা খুবই জরুরি, কারণ আমাদের যে কম্পিটিটিভ যে কোনো ধরনের এক্সাম আসে, সেই এক্সামগুলোতে এই ডিফারেন্ট এবং ব্যতিক্রম এই শব্দগুলোকেই আসলে ব্যবহার করা হয়ে থাকে, এবং যার ফলে আমরা আসলে কতটুকু জানি বা এগুলোর প্রয়োগ সম্পর্কে জানি কিনা সেগুলো সেখানে যাচাই করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ছিল আমাদের লেসন। সিঙ্গুলার এবং প্লুরালের আরও কিছু আমরা ব্যতিক্রম নিয়ে আসবো সামনের ক্লাসে। অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একই সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের একটা লাইক কমেন্ট করে আপনারা জানাবেন যে আমাদের এই ক্লাসটি কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।